আচ্ছা, ডাক্তার হওয়ার স্বপ্ন আর ধর্মীয় বিশ্বাস এই দুটো কি সবসময় একসাথে চলতে পারে, বিশেষ করে মেডিকেল কলেজের সহশিক্ষা পরিবেশে? চলুন আজ আমরা এমন একটি সোর্স নিয়ে কথা বলবো যা এই জটিল প্রশ্নটির একটি নির্দিষ্ট ইসলামিক দৃষ্টিকোণ থেকে গভীর বিশ্লেষণ করেছে। আজকের আলোচনাটা মূলত একটি রক্ষণশীল ইসলামী দৃষ্টিকোণ থেকে করা, যেখানে চিকিৎসা বিজ্ঞানের মতো একটি মহৎ পেশার সাথে ধর্মীয় অনুশাসনের যে টানাপোড়েন সেটাই মূল ফোকাস। তো এই যে সোর্স ডকুমেন্টটা, এটাকে বলা হচ্ছে একটা মুজাকারা, মানে একটা গভীর মননশীল আলোচনা। আর এটা শুরুতেই একটা মারাত্মক দ্বন্দ্ব আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে। একদিকে মানুষের সেবা করার মতো একটা মহৎ কাজ, আর অন্যদিকে পর্দার মতো অবশ্য পালনীয় ধর্মীয় বিধান। এই দুটোর মধ্যে কি আসলেই কোনো সমন্বয় সম্ভব? আর এই দ্বন্দ্বটা কাদের? এটা হলো বাংলাদেশের সেই সব ধর্মপ্রাণ মুসলিম নারীদের যারা ডাক্তার হতে চান, কিন্তু একই সাথে তাদের ধর্মীয় বিশ্বাসকেও শক্তভাবে আঁকড়ে ধরতে চান। চলুন এই সোর্সের মূল ভিত্তিটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো এই পুরো আলোচনার ভিত্তিটা কি? সোর্স বলছে এর পেছনে মূল কারণ দুটো ধারণা: এক, পর্দা, আর দুই, ফ্রি মিক্সিং। এই দুটো বিষয়কে সোর্স কিভাবে দেখছে তার উপরে কিন্তু পুরো যুক্তিটা দাঁড়িয়ে আছে। এই ফ্রি মিক্সিং শব্দটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। সোর্সের বক্তব্য হল, সহশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে ছেলেমেয়েদের অবাধ মেলামেশাটা এড়ানো প্রায় অসম্ভব, আর এটাই নাকি তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে সরাসরি একটা সংঘাত তৈরি করছে। পর্দার বিধানটাকে প্রতিষ্ঠা করার জন্য সোর্সটি কোরআনের একটি আয়াত উল্লেখ করেছে, তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা হয়েছে: পর্দা মানে শুধু এক টুকরো কাপড় বা পোশাক না, এটা একটা কমপ্লিট সিস্টেম, যা গায়ের মেহরাম মানে যাদের সাথে বিয়ে বৈধ এমন পুরুষদের থেকে একটা দূরত্ব বজায় রাখার কথা বলে। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, সোর্সটি দুটো চিত্র তুলে ধরেছে। একদিকে তারা বলছে একটা আদর্শ ইসলামিক পরিবেশ কেমন হওয়া উচিত, যেখানে ছেলেমেয়েদের বসার জায়গা আলাদা থাকবে, একটা আড়াল থাকবে। আর অন্যদিকে দেখুন আজকের মেডিকেল কলেজের বাস্তবতা, সবাই একসাথে ক্লাস করছে, গ্রুপ স্টাডি করছে। সোর্সের মতে এই দুই ছবির মধ্যে কোনো মিলই নেই। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা কেমন? চলুন এবার সেটাই শোনা যাক। সোর্সটি একজন ফাইনাল ইয়ারের মেডিকেল ছাত্রীর একটা লম্বা জবানবন্দি তুলে ধরেছে, যা শুনলে এই চ্যালেঞ্জগুলো কতটা বাস্তব তা বোঝা যায়। তার কথাগুলো শুনুন। তিনি বলছেন, এটা আমার গলার কাটা হয়ে গিয়েছে, না পারছি গিলতে, না পারছি ফেলে দিতে। মানে ডাক্তার হওয়ার যে স্বপ্নটা ছিল সেটাই তার জন্য একটা গভীর মানসিক আর আধ্যাত্মিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার এই সংগ্রামের শুরুটা হয় ফার্স্ট ইয়ারে, আর প্রথম যে বড় ধাক্কাটা আসে সেটা হলো অ্যানাটমি ল্যাবে। সেখানেই ধর্মীয় নীতি আর বাস্তবতার সংঘাতটা সবচেয়ে প্রকট হয়ে ওঠে। তিনি তার অভিজ্ঞতার যে বর্ণনা দিয়েছেন তা সত্যিই ভাবনার মতো। একটা ব্যবচ্ছেদ করা নারীদেহের চারপাশে অনেক ছেলে মেয়েদের ভিড়, প্রায় গা ঘেঁষে দাঁড়াতে হচ্ছে। তার জন্য এই অভিজ্ঞতাটা ছিল ভীষণ অস্বস্তিকর আর মানসিক চাপের। তো সময় যত এগোতে থাকে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। থার্ড ইয়ারে যখন ক্লিনিক্যাল ওয়ার্ড আর অটোপসির মতো বিষয়গুলো আসে, তখন শালীনতা বজায় রাখাটা আরও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। অটোপসির অভিজ্ঞতাটা তার জন্য ছিল বিশেষভাবে আঘাতের। তার বর্ণনায় একজন নারীর নগ্ন দেহ কাটাছেঁড়া অবস্থায় সবার সামনে পড়ে আছে। এই দৃশ্যটা দেখতে দেখতে তার নিজের ভেতরের লজ্জাবোধটাই যেন ধীরে ধীরে মরে যাচ্ছিল। এই বড় বড় ঘটনাগুলো তো ছিলই, এর বাইরেও প্রতিদিনকার জীবনে তাকে অসংখ্য ছোট ছোট আপোষ করতে হয়েছে। যেমন ধরুন, নিকাব পড়ার জন্য শিক্ষকদের কাছে অপমানিত হওয়া, পুরুষ রোগীর ব্যক্তিগত পরীক্ষা করতে বাধ্য হওয়া, কিংবা বাধ্যতামূলক স্টাডি ট্যুরে যাওয়া। এই সবকিছু মিলেই তার বিশ্বাসকে প্রতিনিয়ত একটা পরীক্ষার মধ্যে ফেলছিল। এখন মনে প্রশ্ন আসতেই পারে, সমাজে তো নারী ডাক্তারেরও প্রয়োজন আছে, তাহলে কি এই আপোষগুলো মেনে নেওয়া যায় না? সোর্স কিন্তু এরপর ঠিক এই যুক্তিগুলো নিয়েই কথা বলেছে। প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, ধার্মিক মেয়েরা যদি এই পেশা থেকে সরে আসে, তাহলে তো এই জায়গাটা অধার্মিক ডাক্তারদের দিয়েই ভরে যাবে, তাই না? এটা কি সমাজের জন্য আরও বড় ক্ষতি না? এর উত্তরে সোর্সের যুক্তি খুবই সোজাসাপটা। তাদের মতে, কোনো সামাজিক সমস্যার সমাধানের দায়িত্ব নেওয়ার আগে নিজের ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব বা ফরজ পালন করাটা বেশি জরুরি। যেমন পর্দা করাটা আল্লাহর সরাসরি আদেশ, তাই নিজের ঈমান বাঁচানোই একজন বিশ্বাসীর প্রথম কাজ। আচ্ছা, আরেকটা খুব কমন যুক্তি আছে, সেটা হলো লেসার অফ টু ইভিলস, বা দুটি ক্ষতির মধ্যে ছোট ক্ষতিটা বেছে নেওয়া। মানে একজন নারী ডাক্তারের পর্দার কিছুটা ক্ষতি হলেও তো তিনি অন্য অনেক নারী রোগীকে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া থেকে বাঁচাচ্ছেন। এটা তো একটা বড় উপকার, তাই না? কিন্তু সোর্স এই যুক্তিটাও খণ্ডন করেছে।
তারা বলছে প্রথমত একজন নারী ডাক্তার চাইলেই তার রোগীকে সিস্টেম থেকে পুরোপুরি বাঁচাতে পারেন না। অনেক টেস্ট যেমন আল্ট্রাসোনোগ্রাম বা এক্স-রের জন্য পুরুষ টেকনিশিয়ানের কাছেই যেতে হয়। দ্বিতীয়ত নিজের একটা ফরজ বিধান লঙ্ঘন করাকে কখনোই ছোট ক্ষতি বলা যায় না, তাই তাদের মতে এই যুক্তিটাও আসলে টেকে না। তাহলে এখন প্রশ্ন হল, যারা এই যুক্তিগুলো মানছেন এবং এই পেশাটা ছাড়তে চান তাদের জন্য পথটা কি? সোর্স তাদের জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে। এখানে কোনো তাড়াহুড়োর কথা বলা হয়নি, বরং কয়েকটা ধাপের কথা বলা হয়েছে। যেমন প্রথমে আল্লাহর কাছে মন থেকে শক্ত নিয়ত করা, এরপর ক্রমাগত দোয়া করা যেন আল্লাহ একটা পথ বের করে দেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবারের সাথে খুব ধৈর্য আর ভালোবাসার সাথে ব্যবহার করা এবং ধীরে ধীরে নিজের সিদ্ধান্তের পেছনের ধর্মীয় কারণটা বোঝানোর চেষ্টা করা। এটা একটা ধৈর্য আর কৌশলের পথ। শেষ পর্যন্ত সোর্সটি আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আসল শক্তি কী সে? একটা আপোষমূলক পরিবেশে কোনো মতে টিকে থাকায়, নাকি নিজের বিশ্বাসের ওপর অটল থেকে সেই পরিবেশটা ছেড়ে আসার সিদ্ধান্তে? এই সোর্সের দৃষ্টিকোণ থেকে নিজের বিশ্বাসকে রক্ষা করাই হচ্ছে আসল সফলতা। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর দ্বন্দ্বের মুখোমুখি করে। একদিকে সমাজের চাহিদা, কেরিয়ার, প্রতিষ্ঠা, আর অন্যদিকে ব্যক্তিগত বিশ্বাস আর ঐশ্বরিক আদেশ। এই দুইয়ের মধ্যে সাফল্যের আসল মাপকাঠিটা আসলে কি? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।